আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং দেশের বাইরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা কিভাবে একটা স্কিল ডেভেলপ করব। স্কিল ডেভেলপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলটা কি? বর্তমান যুগে এই প্রযুক্তি যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্কিল হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। আর এই স্কিলটি অর্জন করতে হলে আপনাকে পিএইচপি, এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ সহ কয়েকটি বিষয়ের উপর জ্ঞান অর্জন করতে হবে। এর পাশাপাশি ডাটাবেজের উপরে জ্ঞান অর্জন করতে হবে। এর মাধ্যমেই আপনি একজন ওয়েবসাইট ডেভেলপার হতে পারবেন। ওয়েবসাইট ডেভেলপার হতে পারেন তাহলে আপনি ঘরে বসেই হালাল বা উপায় উপার্জন করতে পারবেন। বাইরের দেশের থেকে আপনি অর্ডার নিয়ে ঘরে বসেই কাজ করে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি থেকে কাজ নিয়ে আপনি ঘরে বসে হালাল উপায় উপার্জন করতে পারবেন। এই হালাল উপায় উপার্জন করতে হলেই আমাদেরকে স্কিল ডেভেলপ করতেই হবে। আমরা ফেসবুক, ইউটিউবের মতো সিএমএস তৈরি করার যদি আমরা শিখতে চাই, আমাদেরকে ৬-৭ মাসের ভালো একটা কোর্স চয়েস করে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এর আলোকেই আমরা আমাদের হালাল উপায় উপার্জন করা সম্ভব। আর এর জন্য আমাদের দরকার হচ্ছে আগ্রহ, একজন ট্রেনার আমাদেরকে যেভাবে গাইডলাইন দিবে ওই গাইডলাইন ভিত্তিতে আমাদেরকে কাজ চালাতে হবে। আমাদের প্রতিদিন হোমওয়ার্ক করতে হবে। আমাদের টিচাররা আমাদেরকে পড়া দেয়, কিন্তু আমরা পড়াটা নিজের আদায় করি না। আমাদেরকে হোমওয়ার্ক দেয়, আমরা হোমওয়ার্ক করি না। এতে একজন পরিপূর্ণ ডেভেলপার হওয়া সম্ভব না। একজন পরিপূর্ণ ডেভেলপার হতে হলে আমাকে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, নিজেকে একজন দক্ষতা অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে। দক্ষতা অর্জন করতে হলে আমাদের যে গাইডলাইন আমাদেরকে দেওয়া হয় এই গাইডলাইনের ভিত্তিতে আমাদেরকে কাজ করতে হবে। গাইডলাইন ছাড়া কেউ উন্নতি করতে পারবে না। টিচার ছাড়া কখনো শিক্ষিত হওয়া যায় না। বই ছাড়াও যেমন জ্ঞান অর্জন করা যায় না, তদ্রূপ একজন গাইডলাইন ছাড়া আপনি কখনো এগোতে পারবেন না। আপনি যদি স্টেপ বাই স্টেপ ধাপ যদি আপনাকে অতিক্রম করতে হয়, আপনার অবশ্যই আপনার একজন টিচার থাকতে হবে, আপনার একজন গাইডলাইন থাকতে হবে। তাকে অনুসরণ করে আপনি আপনার কাঙ্ক্ষিত পথ অতিক্রম করতে পারেন। এই জন্য যারা আমার ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার রয়েছেন, আমি আপনাদেরকে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে ঘরে বসে উপার্জনের চিন্তা ভাবনা করুন। আমরা সরকারি চাকরির জন্য ছোটাছুটি না করে আমরা নিজে থেকে স্কিল ডেভেলপ করে একটা স্কিল যদি ভালোভাবে যদি আপনি ডেভেলপ করেন, আপনার 6 থেকে 7 মাস সময় লাগে। 6-7 মাস আপনি যদি ভালোভাবে যদি পরিশ্রম দিয়ে যদি কাজ করেন, তখন আপনাকে আর কেউ পিছাতে পারবে না। আপনি এগিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে পৃথিবীটা হচ্ছে প্রতিযোগিতার মাঠ। এই প্রতিযোগিতার মাঠে আমি আপনি হচ্ছে প্রতিযোগী। কে কাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারে। আমরা একজনকে পিছনে ফেলবো, এটাই আমাদের টার্গেট থাকবে। ওই ব্যক্তি কিভাবে মাসে 15 লক্ষ টাকা 16 লক্ষ টাকা ঘরে বসে আয় করে, আমাকেও করতে হবে। সেই করতে হলে আমাকে দক্ষতা অর্জন করতে হবে। এই দক্ষতা আমাদের মূল লক্ষ্য হতে হবে। আমরা কি করি, আমাদের চাকরির জায়গাতে আমরা শুধু চাকরিটাই মেন্টর হিসেবে কাজ করে থাকি, নিজের দক্ষতা অর্জনের জন্য চেষ্টা করি। আমরা দক্ষতা অর্জনের চেষ্টার লক্ষ্যে যদি কাজ করতাম, তাহলে আমাদের দেশে কোন শিক্ষিত বেকার থাকতো না।
আমরা মসজিদের ইমামতি নিয়ে ব্যস্ত, এর পাশাপাশি অন্য কোনো কিছু করতে চেষ্টা নেই। এতেই নেমে আসে আমাদের কষ্ট, দুর্ভোগ। আমরা মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাজই হচ্ছে মসজিদে বসে শুধু মসজিদে আজান দিব, মসজিদ ঝাড়ু দিব আর দিন কাটাবো। সময় হেলায় ফেলায় আমরা সময় কাটাবো। এরপরে এসে আমাদের কষ্ট। আমরা হালাল উপার্জনের জন্য চেষ্টা করি না, নিজের দক্ষতা বাড়ানোর জন্য চেষ্টা করি না। আমাদের দক্ষতা বাড়ানোর জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করতে হবে। যে যেভাবে যেখানে রয়েছি সে সেইভাবেই দক্ষতা দিয়ে নিজেকে এগিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন যে বান্দাকে বান্দার রিজিক দেওয়া হবে তার দক্ষতা অনুসারে, যার যেরকম দক্ষতা রয়েছে। দেখেন একটা লোক বা আমি যদি ড্রাইভারের দক্ষতা থাকতো তাহলে আমি ড্রাইভার, তখন আমি গাড়ি চালিয়ে আমার একটা উপার্জন আসতো। এখন আমি ড্রাইভার হতে পারি নাই, আমার এখান থেকে উপার্জন আসে না। আমি যে একজন ইলেকট্রিশিয়ান হতে পারি, তখন আমি ইলেকট্রিক কাজ করে আমার একটা উপার্জন আসতে পারে। যদি এই কাজ না করতে, তখন আমার উপার্জন হবে না। আর এই উপার্জন আল্লাহ আপনাকে দিবে কিভাবে? এই জন্য আমরা আমাদের উপার্জন বৃদ্ধির জন্য আমাদের লক্ষ্য হচ্ছে দক্ষতা অর্জন করা। দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চেষ্টা করব। আমাদের দক্ষতাকে কাজে লাগানো একান্ত জরুরি। আর এই দক্ষতা অর্জন করতে হলেই আপনারা আমার সাথে থাকুন। আমি আপনাদেরকে বিভিন্ন গাইডলাইন দিয়ে আপনারা যদি আমার সাথে থাকেন, আমি আপনাদেরকে বিভিন্ন গাইডলাইন দিয়ে ফেসবুক, ইউটিউব থেকে ইনকাম করার প্রসেস দেখিয়ে দিব। এই প্রসেস যদি আপনারা জানতে চান, আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাকে বিভিন্ন প্রকারের প্রশ্ন করবেন। আপনার প্রশ্নের মাধ্যমে আপনার ফেসবুক, ইউটিউব থেকে ইনকামের প্রসেসটি জেনে নেবেন। প্রশ্ন না করলে জানতে পারবেন না। যেরকম বাচ্চা কান্না না করলে মা তার বাচ্চাকে দুধ দেয় না, তো কোন টিচারকে প্রশ্ন না করলে টিচার আপনাকে সঠিক জ্ঞান দিতে পারবে না। আপনার কোথায় ঘাটতি রয়েছে, কোথায় আপনার স্বল্পতা রয়েছে, কোথায় আপনি কাজে ঠেকে গেছেন, ওইখান থেকে আপনাকে শিখতে হবে। শিক্ষার মাধ্যমেই আপনাকে সাকসেস হতে হবে। যে সাকসেস হওয়ার জন্য আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে কাজ করতে হবে। এর জন্য যেখানে যাওয়া দরকার সেইখানে যেতে হবে। যার থেকে যেটা রয়েছে সেটাকে আপনি ছিনিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে। যারা আমার ভিডিও দেখেছেন, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। এটা কেমন লেগেছে এর উপরে একটা কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।